আবাদ ও মৌসুমে প্রচুর লাভ, এটা আমি সবসময় আপনাদের কই। কিন্তু সঠিক মাপে বা সঠিক পদ্ধতিতে আবাদ করলে আসলেই লাভ হবো। কৃষকের এত মেহনত, মানে অর্থাৎ মেহনত করে ঘাম বার করলে কৃষক লাভবান কেন হবে না? দেখেন, এই যে ক্ষেতটা দেখছেন, এটা হলো রসুনের ক্ষেত। এই রসুনের ক্ষেতে কিন্তু কৃষকের প্রচুর মেহনত গেছে। কারণ এই জন্যই বলছি, দেখেন এই জায়গাতে কোনো একটা ঘাসের কি দেখা যায়? না, ঘাসের দেখা যায় না। এই জন্যে কৃষক যিনি আছেন, সেই কৃষক কিন্তু এখানে ঘাস হতে দেয় নাই। কৃষকের সাথে কথা বলাতে আমি বুঝতে পারছি এখানে কৃষকের, মানে ক্ষেতটাতে আসছি আমি, আসাতে কৃষকের সাথে কথা বলাতে পাইছি যে কৃষকের এই যে জমিটা আছে, এই জমিতে 6টা চাষ দিছি এই রসুনের জন্য। বললাম এত কেন, 3টা চাষ দিলেই তো হয়ে যায়। কয় না, আসলে রসুনের যদি আবাদ করেন, রসুনের জন্য মাটিটা উপযুক্ত ভাবে নরম করতে হবে। অর্থাৎ এই মাটিতে ধলা যাতে না থাকে। এই দেখেন ছোট ছোট দলা, একদম ছোট ছোট। এই দলাগুলা যদি বড় থাকে তাহলে রসুনের যেটা গ্রোথ, নিচের অংশের যে গ্রোথ, সেই গ্রোথটা হবে না। যার জন্য এই কৃষক একটা না দুইটা না 6টা দিছে চাষ। 6 চাষ দেওয়ার পরে মই টাইনে দেওয়ার লগে লগে সব যত, মানে ঢেল থাকতো, ওই ঢেলগুলা ছোট ছোট হয়ে গেছে। আর ছোট ছোট হওয়ার জন্যই কিন্তু এখানে দেখেন কি সুন্দর, মানে আপনার কি বলে, রসুন বড় হয়ে গেছে। প্রত্যেকটার গোড়া এত মোটা মোটা গোড়া, দেখেন দেখলেই বুঝতে পারবেন যে রসুনের গোড়াগুলা কিরকম মোটা। দেখছেন এত মোটা মোটা গোড়াগুলা, দেখলেই মানে মন জুড়ে যায়। কৃষকের মেহনত এই জন্যই বলি, দেখেন এত কষ্ট করে এক চাষ দিছে যাতে এখানে যেগুলা আগাছা বা ঘাস হয়, এই ঘাসগুলা নিরাময় করা যায়। এখানে কিন্তু কোনো ধরনের কীটনাশক দ্রব্য দেওয়ার দরকার নাই, জাস্ট আপনার এই আবারটা করলেই হলো। এই জায়গাতে আপনার যখন 6টা চাষ দিছে, তখন এই বিচিটা রোপণ করছে, কইরা অমনে রেখে দিছে, পানিও দেয় নাই, এখন অব্দি পানি দেয় নাই। তো বলছিলাম যে পানি তো দেওয়ার দরকার। কৃষক ভাই তিনি বললেন যে এখানে যদি পানি প্রয়োগ করা হয় তাহলে এই জায়গাতে প্রচুর পরিমাণে গাছগুলা মোটা হবো। মোটা হলে নিচের যে অংশটা, অর্থাৎ যে অংশতে আপনার ফল ধরবে, সেই অংশটা ফাইটে ফাইটে যাব আর এড়ে যাব। অর্থাৎ রসুনের কোয়ার থেকে সম্পূর্ণ ফলগুলা আলাদা হয়ে যাব। যার জন্য এখানে পানি দেওয়া হয় নাই। পানি দিলেই মানে গাছের চেহারাটা ভালো হয়ে যাব, এর থেকে আরো বেশি। যার জন্য দেয় নাই। তো বন্ধুরা, আজকের মধ্যে এখানে ইতি টানছি। যারা রসুনের আবাদ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর থেকে আরো অন্য কোনো ভালো পদ্ধতি আছে নাকি, সে বিষয়ে জানাবেন।